আমার ক্লাস শুরু হয়ে গেছে, কিন্তু আমি এখনো বাসায়। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার ছেলে নেই মানে একেবারেই লাপাত্তা। চারদিক খোঁজা শেষ, ওর কোনো পাত্তাই নেই। বাসায় সবাই আছে কিন্তু 3টা বাচ্চা নেই। তো বুঝতে পারলাম যে ওরা কোথায় যেতে পারে, সেজন্য আমরাও যাচ্ছিলাম ওদের খোঁজে। তো এখানে এসে দেখি এই যে এরা 3 মুরব্বী বসে আছে, আর আমরা কত দুশ্চিন্তা করছিলাম। খুব সকালে এখানে ওর মামার সাথেও আসতে চাইছিল, কিন্তু আমি আসতে দেইনি, কারণ সকালবেলা অনেক বেশি বাতাস ছিল আর ঠান্ডাও ছিল অনেক। তো 3 জন খেলতে খেলতে ওরা বুদ্ধি করে কখন যে চলে এসেছে আমরা কেউ টের পাইনি। আমাদের বাসা থেকে এই জায়গাটা বেশ কিছুটা দূরে। আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না যে ওরা একা একা এত দূরে চলে এসেছে। গত বছরের আগে কুষার কাটা হয়েছিল, কুষার বা আগ যেটাই বলা হয় আর কি। কিন্তু এবছর অনেক বেশি ঠান্ডা থাকায় ওরা মেশিনও দেরি করে বসিয়েছে, আর সেজন্য কুষারও দেরি করে কেটেছে। কারণ গুড় তৈরির জন্য অনেক বেশি জ্বালানির প্রয়োজন, আর রোদ না থাকলে জ্বালানি শুকায় না। আমি আরো আগেই চলে যেতাম, কিন্তু ভাই বলছে যে 2-1 দিন লেট করেই যা। হতে পারে এটাই শেষ গরম গুড় খাওয়া, কারণ সামনের বছর আখ চাষ নাও করতে পারে। আর মানুষের হায়াতে বা কয়দিন সেটা তো বলা যায় না, সেটা তো আল্লাহর হাতেই। তো সেজন্যই ভাবলাম যে ক্লাস 2-1 দিন মিস যাবে, যাক আমরা 2-1 দিন পরেই যাই। তো যাই হোক, এখানে এক পাশ দিয়ে আখের রস বের হচ্ছে আর এক পাশ দিয়ে যে খুই বের হচ্ছে, আমরা এটাকে খুই বলে থাকি। এটা কিন্তু জ্বালানি হিসেবে একদম পারফেক্ট। এই খুই একদিন শুকালেই ঘানিতে জাল দেওয়ার উপযুক্ত হয়ে ওঠে। ঘানি বলতে বিশালাকার এই কড়াইয়ে জাল দিয়ে গুড় তৈরির প্রসেসকে বোঝানো হয়। এখানে দিনে 2 কড়াই গুড় তৈরি করলে তাকে 2 ঘানি বলা হয়। আমার ছেলে তো এত কিছু দেখে মাশাআল্লাহ অনেক খুশি। ও তো খুশিতে একদম নাচানাচি করছিল। তো যাই হোক, আমরা আখের রস খাবার জন্য একটা মগ এবং সাথে কয়েকটা মরিচ নিয়ে এসেছিলাম। মরিচ দিয়ে কিন্তু আখের রস খেতে অনেক বেশি মজা লাগে। মরিচ দিয়ে খাওয়া বলতে মরিচ আলাদাভাবে খাওয়া হয় না, এখানে আখের সাথেই মরিচ দেওয়া হয়। এই যে মরিচ দেওয়া হচ্ছে, তো রসটা একটু ঝাঁঝালো হয়, এটা খেতে অনেক বেশি ভালো লাগে, ঝাল মিষ্টি একসাথে। গরম গুড়ের থেকে আমার কাছে এই আখের রসটাই অনেক বেশি ভালো লাগে। আমার ছেলে গত বছর খেয়ে গিয়েছিল, তো ওর এখনো মনে আছে। ও ওখানে গিয়ে বলেছিল বারবার যে আমি আখের রস খেয়েছি। ও তো রস বলে না, ও বলে জুস। তো এই তো আমরা 1 জগ রস নিয়ে নিলাম, আর এটাকে ছাঁকুনি দিয়ে ছাঁকতে হবে। তারপর আমরা বাসায় নিয়ে এসে এগুলো সেঁকে নিলাম ভালো করে। আর এই তো আমার ছেলে এত বেশি এটা পছন্দ করে। তো যাই হোক, আখের রস খাওয়া শেষ আর গরম গুড় খাওয়া বাকি। গরম গুড় খাওয়া হলেই আমরা আবার পাবনা চলে যাব।